জামাই ষষ্ঠী আসতে আর কদিন মাত্রই বাকি। আর এবছর জামাই ষষ্ঠী পড়েছে শনিবারে। আপনারা অনেকেই কিন্তু শনিবার নিরামিষ আহার খেয়ে থাকেন। তো আপনি যদি মনে করেন এবছর জামাইকে একটা নিরামিষ পদ সার্ভ করবেন, তাহলে কিন্তু কোনো চিন্তা নেই। আজকে আমি নিয়ে চলে এসেছি সেরকমই একটি নিরামিষ দুর্দান্ত একটা রেসিপি। যাই হোক, আমি সাধনা আর আপনারা রয়েছেন সাধনার সাথে সাধনার হেসেলে। আজকে আমার রেসিপি গন্ধরাজ পনির। বাড়িতে কয়েকটা উপকরণ থাকলেই খুব সহজে এবং খুব তাড়াতাড়ি এরকম একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আপনারা বানিয়ে নিতে পারবেন। আর এই স্বাদ এবং গন্ধ কিন্তু অতুলনীয় হয়। তাহলে চলুন আর দেরি না করে তাড়াতাড়ি করে আজকের রেসিপিটি দেখে নিন। গন্ধরাজ পনির বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম পরিমাণ পনির। পনিরটা নেওয়ার সময় আপনারা একটু খেয়াল রাখবেন পনিরটা যেন একটু ভালো মানের হয়, একদম স্পঞ্জি যে পনিরটা সেটাই কিন্তু নিয়ে নিতে হবে, তবেই কিন্তু এই রেসিপিটা বেশি ভালো হয়। এবার আমি এই পনিরটাকে স্লাইস করে কেটে নেব। দেখুন, এই রকম লম্বা লম্বা করে আমি পনিরটাকে কেটে নিয়েছি। আপনারা যে যেমন পছন্দ তেমনভাবেই কিন্তু পনিরটা শেপ দিয়ে কেটে নেবেন। এবার যেহেতু গন্ধরাজ পনির, তাই এখানে আমি নিয়ে নিয়েছি একটা গন্ধরাজ লেবু। এই গন্ধরাজ লেবুর যে খোসাটা আছে, খোসার বাইরের দিকটা আমি এইভাবে গ্রেট করে নিয়েছি। দেখুন, এই রকমভাবে গ্রেট করে নিয়েছি। এবার এই খোসাগুলোকেই আমি কিন্তু দিয়ে দিচ্ছি পনিরের উপর। এর থেকে একটা সুন্দর স্মেল কিন্তু বের হবে। আপনারা যখন বানাবেন দেখবেন এই খোসা থেকে কিন্তু দারুণ সুন্দর একটা স্মেল বের হবে। এবার আমি ম্যারিনেশনের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেব গন্ধরাজ লেবুর রস। এটা কিন্তু দিতেই হবে, যেহেতু গন্ধরাজ পনির তাই গন্ধরাজ লেবুটা কিন্তু এখানে মাস্ট। এবার আমি এই সমস্ত উপকরণ একদম আলতো হাতে পনিরগুলোর গায়ে লাগিয়ে দেব। খুব সাবধানে আলতো করে এগুলোকে পনিরের গায়ে লাগাতে হবে, না হলে কিন্তু পনিরগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। দেখুন, এইভাবে একদম আলতো করে করে সবগুলোকে লাগিয়ে নিচ্ছি। এইভাবে 10 মিনিট মতো রেখে দিতে হবে। এবার ওভেনে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। আপনারা কড়াইও নিতে পারেন, আমি তাওয়া ব্যবহার করছি যাতে করে পনিরটা খুব ভালোভাবে ভাজা হয়। এবার আমি তাওয়াটা গরম হয়ে এলে দিয়ে দিয়েছি 1.5 থেকে 2 চামচ মতো সাদা তেল। আমি এটা সাদা তেল দিয়েই করব, বা আপনারা রাইস ব্র্যান অয়েলও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে এলে পনিরগুলোকে দিয়ে দিচ্ছি। যেহেতু লেবুর রস দেওয়া আছে তাই একটুখানি কিন্তু তেলে ছিটকাচ্ছে। একটুখানি ছিটকানোর পর তারপরে কিন্তু কমে যাবে। দেখুন, এইভাবে আমি সমস্ত পনিরগুলোকে দিয়ে দিয়েছি। পনিরগুলোকে দিয়ে আমি ভেজে নেব ভালো করে। পনিরটা ভাজা হতে থাক, ততক্ষণ আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। দেখুন, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গোটা জিরে, 1 চামচ মতো গোটা ধনে, আর দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি মতো আদা স্লাইস করে কেটে নিয়েছিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চালমগজ। এখানে দিয়ে দেব 2 চামচ মতো সাদা তিল। সাদা তিলটা একটু আমি বেশি পরিমাণে ব্যবহার করছি। আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। এবার অল্প একটু সামান্য জল দিয়ে আমি মশলাটাকে পেস্ট করে নেব। আমি এখানে জিরে এবং ধনিয়াটা গোটা ব্যবহার করেছি, যাতে করে মশলাটা কিন্তু অনেকটাই ভালো হয়। দেখুন, আমি মশলাটা বেটে নিয়েছি। এই রকম একেবারে মিহি করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। গুঁড়ো মশলার থেকে কিন্তু বাটা মশলার টেস্ট অনেকটাই ভালো হয়। দেখুন, এবার আমি চলে এসেছি পনিরের কাছে। পনিরটা আমার একটা পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি অপর পিঠটা ভাজার জন্য উল্টে দিচ্ছি। এইভাবে আমি সমস্ত পনিরগুলো উল্টে দিয়েছি এবং লো ফ্লেমে আমি আরও 10 মিনিট মতো পনিরগুলোকে ভেজে নিয়েছি। পনিরগুলো আমার সব ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটে নামিয়ে রেখেছি। এবার আমি একটা ফ্রাইং প্যান
বসিয়ে দিয়েছি ওভেনে। ফ্রাইং প্যানটা গরম হয়ে এলে দিয়ে দিয়েছি 2 চামচ মতো সাদা তেল। ফোড়নের জন্য দিয়েছি একটুখানি দারচিনি, 2টো এলাচ, 2টো লবঙ্গ আর দিয়েছি একটু জয়িত্রী। এবার ভাজা ভাজা করে নিয়েছিলাম ফোড়নটাকে। ভাজা করে নেওয়ার পর দিয়ে দিয়েছি বেটে রাখা মশলাটাকে দিয়ে দেওয়ার পর ভালো করে এইভাবে নাড়াচাড়া করে একটুখানি কষিয়ে নিতে হবে। খুব বেশি কষানোর দরকার নেই, আদার কাঁচা গন্ধটা একটু চলে গেলেই কিন্তু হবে। মশলাটাকে এইভাবে লো ফ্লেমে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন এইভাবে নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিট সময় ধরে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা একটু সময় নিয়ে কষাতে হবে, না হলে কিন্তু মশলার কাঁচা গন্ধটা যাবে না, সেক্ষেত্রে টেস্টটা ভালো আসবে না। সেজন্য একটু সময় নিয়ে 3-4 মিনিট সময় নিয়ে মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন এরকম যখন তেল ছেড়ে আসবে তখন আমি মিক্সিতে যেটা বেটেছিলাম সেখানে একটুখানি মশলা ছিল, সেটা আমি জল দিয়ে ভালো করে ধুয়ে এখানে অ্যাড করে দিলাম। জলটা দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে দিয়েছি ফুটে ওঠার জন্য। দেখুন 1 মিনিট পরেই ঝোলটা ফুটতে শুরু করবে। যখন এইরকম টকবক করে ফুটতে শুরু করবে তখনই কিন্তু দিয়ে দিতে হবে ভেজে রাখা পনিরগুলোকে। আমি এবার পনিরগুলোকে এখানে অ্যাড করে দিচ্ছি। দেখুন আমি সবগুলো পনির এখানে দিয়ে দিয়েছি এবং খুবই হালকা হাতে পনিরটাকে একটুখানি গ্রেভির সঙ্গে মিশিয়ে দিচ্ছি। পনিরগুলো ভাজার সময় আমি একটু কড়া করে ভেজেছিলাম, যাতে করে যখন গ্রেভিতে পনিরগুলো ফুটবে যাতে না ভেঙে যায়। এবার আমি অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ এবং স্বাদ মতো চিনি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গোলমরিচ গুঁড়ো, আর এখানে দিয়ে দিলাম 100 গ্রাম মতো ফ্যাটানো টক দই। সব কিছুকে দিয়ে আবারও আমি খুবই হালকা করে মিশিয়ে নিচ্ছি। এখানে টক দইয়ের বদলে আপনারা ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারেন। এবার আমি গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে দিয়েছি। দেখুন টকবক করে আমার ফুটতে শুরু করেছে গ্রেভিটা। এবার আমি একটা ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে দেব এবং মিনিট 5 মতো রান্না করে নেব। খুব বেশি রান্না করার কিন্তু দরকার নেই, 5 থেকে 7 মিনিট যথেষ্ট। 5 থেকে 7 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর আমার এই পনিরের রেসিপিটা কিন্তু প্রায় হয়ে গেছে। দেখুন গ্রেভিটাও কতটা সুন্দর হয়েছে এবং কালারটা কিন্তু অসাধারণ হয়েছে। এতে আমি কিন্তু কোনো হলুদ ব্যবহার করিনি। হলুদ না ব্যবহার করেই কিন্তু রেসিপিটা অসাধারণ দেখতে হয়েছে এবং এর স্মেলটা যে এতটা সুন্দর বেরোচ্ছিল আপনারা কল্পনা করতে পারবেন না। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবু রস, যাতে করে এর স্মেলটা আরও সুন্দর লাগে। গন্ধরাজ লেবুর রসটা দেওয়ার পর আমি আর এটাকে বেশিক্ষণ ফোটাবো না, তাহলে কিন্তু এটা তেতো হয়ে যেতে পারে। এবার আমি উপর থেকে দিয়ে দেব ঘি। এই ঘিটা দিলে এর এত সুন্দর একটা স্মেল আপনারা পাবেন, কল্পনাও করতে পারবেন না। উপর থেকে আমি ঘিটাকে ছড়িয়ে দিয়েছি। 1 চামচ মতো ঘি আমি এখানে দিয়ে দিয়েছি। দেখুন আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছি। এবার আমি খুন্তি দিয়ে একটুখানি নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে লেবুর রসটা এবং ঘিটা খুব ভালোভাবে মিশে যায়। এবার আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। প্লেটে আমি আপনাদেরকে
সার্ভ করে দেখাচ্ছি। দেখুন আমি নামিয়ে নিচ্ছি। পনিরগুলো কিন্তু আমার একেবারেই ভেঙে যায়নি, অথচ দারুণভাবে নরম হয়েছে। কতটা সফট হয়েছে সেটা আপনারা নামানোর সময়ই দেখতে পেলেন। তাহলে দেখলেন তো কতটা সহজেই এইরকম একটা দারুণ নিরামিষ রেসিপি বাড়িতে আপনারা ঝটপট করে বানিয়ে নিতে পারবেন। এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা কুচি, আর এই রকমভাবে লেবু স্লাইস করে কেটে দিয়ে দিয়েছি জাস্ট একটা ডেকোরেশনের জন্য। দেখুন কতটা সুন্দর লাগছে। আর এই গ্রেভিটা কিন্তু একেবারেই পারফেক্ট হয়েছিল। কালারটা যেমন অসাধারণ হয়েছিল, তেমন টেস্ট এবং গন্ধ অসাধারণ হয়েছিল। আপনারা অবশ্যই করে এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন। কথা দিচ্ছি ভীষণ ভালো লাগবে। আর জামাই ষষ্ঠীর দিন এই পদটা কিন্তু আপনারা অ্যাড করতেই পারেন। জামাই খেয়ে কিন্তু আপনার প্রশংসা করবেই। রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আশা করছি রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর বন্ধুদের সঙ্গে অবশ্যই করে কিন্তু শেয়ার করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, এবং পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই করে প্রেস করে দেবেন, যাতে এরকম নতুন নতুন রেসিপি আপনি সবার আগে আপনার ফোনে পেয়ে যান। আজ আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থেকে আমার রেসিপিটা দেখার জন্য। আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। ততদিন আপনারা সবাই খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।